হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। হ্যাপি সানডে। আজকে সানডেতে তোমরা সবাই কী কী রান্না করছো আমার সাথে অল্প শেয়ার করবে, আমাকে অল্প কমেন্ট করে জানাবে। দেখো, আমি আজ মাটন রান্না করছি। শুধু মাটন না, মাটন, ফিশ, পনির সবই রান্না করতে পারছি। আমি তো আজকে অনেক কিছুই রান্না করছি, সেটাই ভেবে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এখানে আমি মাটন বসিয়ে দিয়েছি। এখন ফার্স্ট মটনটা রান্না করে তারপর অন্য কিছু রান্না করব। মটনটা অল্প টাইম লাগে, তো তার জন্য আগে বসিয়ে দিয়েছি। তোমরা কী কী রান্না করছো আমার সাথে অল্প শেয়ার করবে। এখন মটনটা ম্যারিনেট করে রাখা ছিল, এখন সেটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড একাই মটন খায়, তার জন্য অল্প করেই রান্না করছি। আমি মটন খাই না, আমার শাশুড়ি মা মটন খায় না, তো মটন শুধু ও একাই খায়। আমি তো ভেজিটেরিয়ান, শুধু নিরামিষ খাই। আর শাশুড়ি মা ফিশ খায়। এটা আমার ছেলের জন্য অল্প ডাল আর চাউল একসাথে ফুটিয়ে নিচ্ছি, ওকে খাওয়াবো। তো মটনটা ম্যারিনেট করা ছিল, তার জন্য বেশি টাইম লাগেনি। মশলাগুলো কষিয়ে গেলে অল্প জল দিয়ে ঢেকে দেবো। তোমাদের কি রান্না কমপ্লিট? আমার তো রান্না চলছে এখন। কার কমপ্লিট হয়ে গেছে আমাকে অল্প মেসেজ করে জানিয়ে। ভালো লাগলে লাইক করে কমেন্ট করো, আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে অল্প সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই দেখো, এটাকে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর চিংড়ি মাছের সাথে রান্না করব। পনিরও রান্না হয়ে গেছে। পনিরটা সবার আগেই বানিয়ে নিয়েছিলাম, যেহেতু নিরামিষ। পনিরটা আর ডালটা আগেই বানিয়ে নিয়েছি। তো পনির আর ডাল, তারপরে অল্প পোলাও খাবো, তার জন্য অল্প বাসমতি চাল নিয়ে এসেছে হাজব্যান্ডে, ওটাকে বেছে নিয়েছি ভালো করে। তারপরে ওটার জন্য অল্প জলও ফুটিয়ে নিয়েছি, যেটা আমি পোলাওতে দেবো। মাংস কমপ্লিট। এখন পোলাওয়ের জন্য চাউলটা ভেজে নিচ্ছি, সাথে ফিশটাও বসিয়ে দিয়েছি। ফিশটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর নামিয়ে এরপর এখন সম্বাদ দিচ্ছে। শাশুড়ি মা নিজে রান্না করছে ফিশটা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছে। এখন বেগুন আলুগুলো এক এক করে দিয়ে লবণ হলদি দিয়ে ভেজে নিচ্ছে। লবণ হলদি দিয়ে তারপর জিরের গুঁড়ো অল্প দিবে, অল্প দিয়ে অল্প জল দিয়ে ঢেকে দেবে। মাছগুলো একসাথেই দিয়ে দেবে। দেখো, লবণ, কাঁচামরিচ, হলদি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব দেওয়া হয়ে গেছে। জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো সব একসাথে ভেজে নিয়ে অল্প জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এটা সব একসাথে অল্প টাইম ভেজে অল্প জল দিয়ে ঢেকে দিবে। তারপর আর জল অ্যাড করবে না, জলটা ফুটিয়ে যেটুকু থাকবে ওটাই, আর জল দেবে না। ওটা ফোটার পরে যেটুকু থাকবে ঝোল, সেটাই নামিয়ে নেবে। দেখো, আমাদের পোলাও রান্না হয়ে গেছে। ফাইনালি আমাদের লাঞ্চ রেডি। তোমরা বলো তো কেক কেমন হয়েছে? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। টাটা, বাই বাই।